দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখার পর তারাবির নামাজে শামিল ধর্মপ্রাণ মুসলমানরা কাল প্রথম রোজা। রোজার আগে রাজধানীর বাজারে লেবু, শসা, বেগুনের দাম দ্বিগুণ। তরল দুধের সংকটে দাম বাড়ানোর পাঁয়তারার অভিযোগ। আইন শৃঙ্খলার উন্নতি হলেও অপরাধী ইন্ধন দিচ্ছে ফ্যাসিস্ট শক্তি, দাবি ডিবি পুলিশের। রমজানে বিশেষ নিরাপত্তা। মার্চের মধ্যে নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। সবার সমান সুযোগ নিশ্চিতে কাজ করছে সরকার, জানালেন প্রেস সচিব। হাসিনা সহ জুলাই অভ্যুত্থানের আসামিদের বিরুদ্ধে বড় কয়েকটি মামলার প্রতিবেদন এ মাসেই, 1.5 মাসে বিচার শুরু করার আশা। বিরতিহীন রাত 9টায় বাংলাদেশের শিরোনাম শুনছিলেন। পুরো খবর নিয়ে আছি সাফাতুল ফরিদ। রমজান মাসের চাঁদ দেখা গেছে। বছর ঘুরে রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে ফিরে এলো পবিত্র মাহে রমজান। শুরু হলো সংযম সাধনা, আত্মশুদ্ধি আর ত্যাগের মাস। মসজিদে মসজিদে তারাবির নামাজে শামিল হয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভোরবাদে সেহরি খেয়ে রোজা রাখবেন তারা। রোববার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু। সেই হিসাবে 27শে মার্চ দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে কদর। শনিবার ঢাকা ও চট্টগ্রামের আকাশে পরিষ্কারভাবে দেখা মিলেছে পবিত্র রমজান মাসের চাঁদ। আর এর সাথে সাথেই শুরু হলো মাহে রমজান। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। 27 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর উদযাপিত হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল করার, রমজানের শিক্ষা এবং আদর্শ পরিশুদ্ধি মেনে চলার, পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন। ইসলাম ধর্মের 5 স্তম্ভের মধ্যে অন্যতম হল রোজা বা সিয়াম সাধনা। ক্ষমা ও পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এই পবিত্র মাস ইবাদতের জন্য সর্বোত্তম মাস। মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নির্দিষ্ট সময় পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে এই একটি মাস আত্মশুদ্ধির সাধনায় নিবেদিত থাকবেন। বহু ফজিলত ও পূর্ণময় বৈশিষ্ট্যে ভরা এ মাসটিতেই পবিত্র কুরআন নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মাস সম্পর্কে কোরআনে কারিমে স্পষ্ট করে বলেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই সেই রমাদান যে মাসে অবতীর্ণ হয়েছে কোরআনে কারিম। আর যে কোরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন হচ্ছে মানুষের জন্য হিদায়াত, পথ প্রদর্শক এবং হিদায়াতের সুস্পষ্ট প্রমাণ আর সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য বিধানকারী। রমজানের সিয়াম যারা পালন করবে এবং কিয়াম অর্থাৎ তারাবি যারা আদায় করবে, আল্লাহ তাদের অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলি, গুনাহ খাতাগুলি ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। রমজান মাসের প্রথম 10 দিন হলো রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত এবং শেষ 10 দিন নাজাতের। এ মাসেই রয়েছে সহস্র মাসের চেয়ে সেরা একটি রাত, লাইলাতুল কদর। রমজানের প্রথম দশক হচ্ছে রহমতের, আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা, মাঝের দশক মাগফিরাতের এবং শেষ দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির। অতএব আমরা আল্লাহর কাছে রহমত চাই, আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করি এবং একইভাবে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমরা জান্নাতে পৌঁছার জন্য আমরা চেষ্টা করব, সাধনা করে যাব এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগ এই রমজান মাসে আমাদের জন্য রেখে দিয়েছেন। ইসলামী চিন্তাবিদরা বলছেন, রমজান মাসে একটি ফরজ আমল অন্য সময়ের 70টি ফরজ আমলের সমান। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোজার আগে রাজধানীর খুচরা বাজারগুলোতে বাড়তি কিছু নিত্যপণ্যের দাম। বাজারে লেবু, শসা ও বেগুনের দাম বেড়েছে দ্বিগুণ। এছাড়া বেশিরভাগ দোকানে মিলছে না পর্যাপ্ত পরিমাণে ভোজ্য তেল। তবে আগের দামেই বিক্রি হচ্ছে খেজুর, ছোলা, চিড়া। এদিকে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে শনিবার রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোজার আগে শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত ভোক্তারা। যদিও রাজধানীর কারওয়ান বাজার, নিউ মার্কেট, কাঁচা বাজার সহ বেশিরভাগ দোকানে এখনো মিলছে না পর্যাপ্ত পরিমাণে ভোজ্য তেল। দামও বেড়েছে বেগুন, শসা ও লেবুর মতো কিছু প্রয়োজনীয় পণ্যের।
রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে 2 সপ্তাহ আগে যে লেবুর হালি 20 থেকে 40 টাকায় বিক্রি হয়েছে তা এখন 60 থেকে 200 টাকা, বেগুনের কেজি 60 থেকে 150 টাকা, আর শসা বিক্রি হচ্ছে 70 থেকে 120 টাকা কেজিতে। চাহিদা বাড়ায় ও সরবরাহ ঘাটতি থাকায় এসব পণ্যের দাম বেড়েছে। সংকট পড়বেই, এটা কিছু করার নাই, এটা সব সময়ই হয়। আমি দুদিন পরে কিনবো এই চিন্তা করলাম, এই মুহূর্তে দুদিন না খেলে চলে, দেখি এতদিন চলতো, তো দুদিন পরে লেবু কিনে দেখি তাহলে চলে কিনা। 80 টাকা হালি কিংবা 80 টাকা এগুলো ঠিক না, মানে এরকম দাম থাকার ঠিক না। এদিকে কিছু দোকানে 5 লিটারের সয়াবিন তেলের বোতল দেখা গেলেও নেই আধা ও 1 লিটারের বোতল। দাম সহনীয় করতে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে ভোক্তা অধিদপ্তর। তদারকি স্কিমের অতিরিক্ত রমজানে 30 দিন, এই সময়টা শুরু হচ্ছে গত 21 তারিখ থেকে, আমরা শেষ করব আগামী 20 তারিখ ফেব্রুয়ারি। নিয়মিত নিবিড় মনিটরিং কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে, যার নির্দেশনা ও ব্যয় বরাদ্দ ভোক্তা অধিকার সংক্রামক অধিদপ্তরকে ইতিমধ্যে দেওয়া হয়েছে। এদিকে রমজানকে সামনে রেখে চট্টগ্রামের খুচরা বাজারগুলোতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর। এ সময় বেশি দামে ভোজ্য তেল বিক্রির দায়ে 3 দোকানকে 17,000 টাকা জরিমানা করা হয়েছে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রমজানের শুরুতেই বাজারে তরল দুধের সংকট চরমে। বাজারে কয়েকদিন থেকেই মিলছে না তরল দুধের প্যাকেট। ভোক্তাদের অভিযোগ, রোজাকে পুঁজি করে বাড়তি মুনাফার চেষ্টা করছে বিপণন প্রতিষ্ঠানগুলো। তবে মিল্ক ভিটা চেয়ারম্যানের দাবি, সংকট সাময়িক, কয়েকদিনের মধ্যেই স্বাভাবিক হবে দুধের সরবরাহ। রোজা এলেই ভোগ্যপণ্যে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো যেন দেশের ব্যবসায়ীদের অঘোষিত নিয়ম। সরকারি নানা পদক্ষেপ সত্ত্বেও এবারও তার ব্যতিক্রম নেই। রোজার আগে বাজারে তরল দুধের সংকট চরমে। বাজারে তরল দুধ সরবরাহ করে হাতে গোনা কয়েকটি কোম্পানি। সরকারি প্রতিষ্ঠান মিল ভিটার পাশাপাশি দুধ বিক্রি করে প্রাণ, আড়ং, আকিজের মতো বেসরকারি প্রতিষ্ঠান। খুচরা বিক্রেতারা বলছেন সব কোম্পানি সরবরাহ কমিয়েছে গত কয়েকদিন ধরে। দোকান থেকে দুধ না কিনেই ফিরতে হচ্ছে অনেক ভোক্তাকে। তাদের অভিযোগ, বাড়তি চাহিদাকে পুঁজি করে দাম বৃদ্ধির পায়তারা করছে কোম্পানিগুলো। তারা আমাদেরকে ডিসকাউন্ট দেওয়ার দরকার নাই, স্বাভাবিক মাসে যেভাবে বিক্রি করছে সেইভাবেই যদি বিক্রি করে, তাইলেও এই দেশের মানুষ অন্তত শান্তিতে ইফতার করতে পারবে, রোজা রাখতে পারবে। দুধের জন্য আসছিলাম, এখন ওনারা তো বলতেছে দুধ নাই। দুধের কোম্পানি 4-5টা আছে, 4-5 জন, একজন যদি এটা চিন্তা করে, ওরা 4-5 জনের সাথে আগে ওরা ডিল করে ওরা যদি মনে হয় যে হ্যাঁ এটা করা দরকার, তাহলে ওরা সিন্ডিকেট করে এটা দামটা বাড়ায় দেয়, না হলে একদম বন্ধ করে দেয় একদম। দুধের সংকটের কথা স্বীকার করছে সরকারি প্রতিষ্ঠান মিল্ক ভিটা। চেয়ারম্যানের দাবি, রোজার মাসে বাড়তি সরবরাহের প্রস্তুতির জন্য এই সরবরাহ কমানো হয়েছিল কয়েকদিন। দ্রুত পরিস্থিতির উন্নতি হবে, দাম বাড়বে না বলেও আশ্বাস দেন তিনি। সব কোম্পানির চেয়ে আমাদের দাম এখনো কম আছে, 10 টাকা করে কম আছে, এবং এটা আমরা বাড়াবো না। রমজানের আগে 1 সপ্তাহ আগে একটু কম ছিল বাজারে, জাস্ট টু প্রিপেয়ার আওয়ার মার্কেটিং টিম, যে তারা যাতে সাফিসিয়েন্ট দুধ দিতে পারে। এখন ইনশাল্লাহ দুধ বেড়ে যাবে। ভোক্তা স্বার্থে অন্যান্য ভোগ্যপণ্যের পাশাপাশি তরল দুধের বাজারেও তদারকির পরামর্শ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুরগি, ফিড, ডিম ও মুরগির বাচ্চাকে ঘিরে বাজারে গড়ে উঠেছে বিশাল অসাধু চক্র। এই চক্র গত 6 মাসে 960 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে দাবি পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপি-এর। সংগঠনটির দাবি, পোল্ট্রি খাতে সরকারের নজরদারি না থাকায় এই অরাজকতা তৈরি হয়েছে। সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংগঠনটি। রোজার আগেই চড়া আমিষের অন্যতম অনুষঙ্গ মুরগির দাম। রাজধানীতে ব্রয়লার বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকায়, সোনালী মুরগি 320 থেকে 350 টাকা। বিক্রেতারা বলছেন, মুরগি কেনায় খরচ বেশি হওয়ায় বিক্রির দামও বাড়তি। ব্রয়লার গত সপ্তাহে যেতে এই সপ্তাহ বেশি, গত সপ্তাহে 180 টাকা বিক্রি করছি, এই সপ্তাহে 200 টাকা বিক্রি করছি। সোনালীও সেম বাড়তি। মুরগির বাচ্চার ক্ষেত্রেও কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে অসাধু ব্যবসায়ীরা। গেল বছরের 15 সেপ্টেম্বর সরকার মুরগির বাচ্চার দাম নির্ধারণ করে দেয় 30 থেকে 35 টাকা। এরপর অসাধু ব্যবসায়ীরা মুরগির বাচ্চার উৎপাদন কমিয়ে দেয়। পোল্ট্রি অ্যাসোসিয়েশনের তথ্য মতে কোম্পানিগুলো মুরগির বাচ্চা 70 থেকে 85 টাকা এবং কখনো কখনো 100 টাকার উপরে বিক্রি করছে। যেহেতু কখনো 40 টাকা নিচ্ছে, কখনো 20 টাকা নিচ্ছে, কখনো 30 টাকা নিচ্ছে, অতএব একটি বাচ্চা কিন্তু এখন তারা বেশি নিচ্ছে। সেই সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত 40 টাকার মতো বেশি নিচ্ছে। অতএব আমরা গড়ে 20 টাকা হিসাব ধরেছি। আমাদের 8 কোটি বাচ্চা উৎপাদন হয় পার মান্থ, সেখানে 160 কোটি টাকা দাঁড়ায়, এবং গত 6 মাসে 960 কোটি টাকা আমরা এটা জাস্ট হিসাব দিয়েছি। এবং
এটাকে সরকার তদন্ত করুক। সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে ঈদের পর ডিম ও মুরগির দাম আবারও বেড়ে যাওয়ার আশঙ্কা খাত সংশ্লিষ্টদের। তারা ঠিকই প্রফিট করতেছেন, আমাদের প্রান্তিক খামারের সংখ্যা কমে যাচ্ছে, এখন মুরগিগুলো বিক্রি করে দিচ্ছে। ঠিক ঈদ পরবর্তী সময় আপনারা দেখতে পারবেন ডিমের বাজার আবার অস্থির হয়ে যাবে, মুরগির বাজার আবার অস্থির হয়ে যাবে। সংবাদ সম্মেলনে সিন্ডিকেট নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং, ন্যায্য মূল্যে ফিড ও বাচ্চা সরবরাহ নিশ্চিত সহ 6 দফা দাবি জানায় পোল্ট্রি অ্যাসোসিয়েশন। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে দাবি করে রমজানে বিশেষ নিরাপত্তার আশ্বাস দিচ্ছে ডিবি। পুলিশ পরিচয়ে কেউ অপরাধে জড়ালে তা তাৎক্ষণিকভাবে জানানোর আহ্বানও তাদের। বলছে ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি এখনও ইন্ধন দিচ্ছে নানা অপরাধে। দুপুরে রাজধানীর মিন্টো রোডে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। কাজগুলি করতেছি তাদের আমি ঘুম হারাম করে দিব, বাহিনীর সবাইকে আমি এই ইনস্ট্রাকশন দিয়েছি। পদত্যাগের দাবি ওঠার পর এভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকের ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর কিছুটা নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এবার রমজানকে সামনে রেখে বিশেষ পরিকল্পনা সাজাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুরো রমজান জুড়েই নগরবাসী স্বস্তিতে থাকবেন বলেও আশ্বস্ত করছেন এই ডিবি কর্মকর্তা। পবিত্র মাহে রমজানে নগরবাসী যেন নিরাপদে ইবাদত বন্দী করতে পারেন, সেই জন্য ডিবির কার্যক্রম আরও বেগবান করা হয়েছে। আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, নগরবাসী এ সময় অধিকতর নিরাপদ ও স্বস্তির পরিবেশে থাকবেন। সংবাদ সম্মেলনে ডিবির এই অতিরিক্ত কমিশনার আরও জানান, ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি এখনও সক্রিয়। সারা দেশেই নানা অপরাধে ইন্ধন যোগাচ্ছে তারা। আমাদের গোয়েন্দা প্রতিবেদন বলছে, চুরি, ছিনতাই, ডাকাতির সাথে যারা যুক্ত হচ্ছে তাদের বেশিরভাগের বয়স 15 থেকে 30-এর মধ্যে। এদের অনেকেই কিশোর গ্যাং। ধীরে ধীরে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে জানিয়ে ডিবি পরিচয়ে কেউ কোনো অপরাধে জড়ালে তা তাৎক্ষণিকভাবে জানানোর আহ্বানও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অপারেশন ডেভিল হান্ট কাজে আসছে না, তাই আইন শৃঙ্খলার উন্নতিতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ চাইছে সুজন। জানানো হয়েছে কঠোর হাতে মব বন্ধের দাবি। এছাড়া মার্কিন সহায়তা প্রশ্নে তারা বলছেন, সুজন কখনোই কোনো বিদেশি সহায়তা নিয়ে কাজ করে না। রাজধানী সহ সারা দেশেই বেড়েছে চুরি, ছিনতাই, ডাকাতি। শুক্রবার রাতেও পাবনায় সড়কে গাছ ফেলে বাসে হয়েছে ডাকাতি। শরীয়তপুরে গণপিটুনিতে নিহত হয়েছে 2 ডাকাত। এ অবস্থায় সুজনের দাবি, অপারেশন ডেভিল হান্টে কোনো কাজ হচ্ছে না, তাই আইন শৃঙ্খলার উন্নতিতে সরকারের কাছে কঠোর পদক্ষেপ চেয়েছেন তারা। মানববন্ধনে দাঁড়িয়ে বলেছেন, রাজনীতিতে দুর্বৃত্তায়ন বন্ধ না হলে এর হ্রাস টানা যাবে না। অপারেশন ডেভিল হান্ট চলছে, তার মধ্যে অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই। একই সাথে আমরা এই গণঅভ্যুত্থানের পর মানুষের যে আকাঙ্ক্ষা, একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ, রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা, আমরা যে সুযোগ সৃষ্টি হয়েছে গণঅভ্যুত্থানের পর, আমরা এই সুযোগকে নষ্ট করতে চাই না। অন্যদিকে $29 মিলিয়ন মার্কিন সহায়তার প্রশ্নে সংগঠনটির নেতারা জানান, এই অপপ্রচার চালাচ্ছে স্বৈরাচারের দোসররা। সুজন ব্যক্তি উদ্যোগের সংগঠন, কখনো কোনো বিদেশি সহায়তা নেয় না। সুজন নিবন্ধিত সংগঠন নয়, সুজন কোনো বিদেশি সাহায্য নিতে পারে না, এবং আমরা সুজন পরিচালিত হয় ব্যক্তিদের সহায়তা। তো সুজন এটা শুধু ফেক নিউজ নয়, এটা ডিপ ফেক নিউজ, এবং এর মধ্যে কোনো রকম সত্যতা নেই। রাজধানী ছাড়াও একই দাবিতে মানববন্ধন হয়েছে কুমিল্লা, নোয়াখালী সহ দেশের নানা জেলায়। সেখানেও চাওয়া হয় অবিলম্বে মব বন্ধের উদ্যোগ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মার্চের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করলে রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণপরিষদের কথা যারা বলছেন তারা গণতন্ত্রের পথকে দীর্ঘায়িতে ষড়যন্ত্র করছেন বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। খালেদা জিয়াকে নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা হয়
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে। ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন NRF আয়োজিত আলোচনায় খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও সংগ্রামের নানা দিক উঠে আসে। এ সময় নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা নিয়ে নিজের মতামত তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। আজকে অনেকে রাজনৈতিক দল করছেন, সমস্ত কিছু করছেন। আমি কালকে নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম। অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এ সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। দলটির উল্লেখিত সেকেন্ড রিপাবলিক ও নতুন সংবিধান প্রসঙ্গে কঠোর সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এই নতুন বন্ধুদের বলতে চাই, সেকেন্ড রিপাবলিক, আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে? গণপরিষদ কেন বললেন আমরা বুঝলাম না। আমরা কি নতুন ভাবে একটা কোনো স্বাধীন রাষ্ট্র হয়েছি? রাষ্ট্র তো আমাদের স্বাধীন আছে, আমরা একটি সার্বভৌম স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র। যারা সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আনছে, হয় তারা বুঝে না অথবা বুঝে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছার বিষয়ে সংশয় জানান সালাউদ্দিন আহমদ। বলেন, প্রধান উপদেষ্টা কেন এখনো স্পষ্ট কিছু বলছেন না। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়া। অন্তর্বর্তী সরকারকে সালাউদ্দিন আহমদ বলেন, যদি সৎ উদ্দেশ্য থাকে তাহলে দ্রুত নির্বাচন দিন। যদি আপনারা কাউকে সময় দিতে চান, কাউকে অর্গানাইজ হতে দিতে চান, বা অন্য কোনো উদ্দেশ্য থাকে, সেটা অন্য কথা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার আগামী নির্বাচনের রোডম্যাপ দিয়েছে, কিন্তু বিএনপি নির্দিষ্ট তারিখ চাইছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, সরকার আগেই বলেছে স্বল্প সংস্কারের পর ডিসেম্বরে নির্বাচন দেয়া সম্ভব। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ করছে সরকার। পিরোজপুরের ডিসি অফিসের মাধ্যমে 5টি বাস রিকুইজিশনে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নেই জানিয়ে তিনি বলেন, জুলাইয়ে হতাহতদের পরিবারের অনুরোধে ডিসি তাদের সহায়তা করেন। নিত্যপণ্যের মূল্য কিভাবে সহনীয় করা যায় তা নিয়ে সরকার কাজ করছে বলেও জানান প্রেস সচিব। নির্বাচনের রোডম্যাপ কিন্তু দেওয়া হয়েছে। বিএনপি যেটা চাচ্ছেন হয়তোবা যে এক্সাক্ট একটা ডেট চাচ্ছেন। ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলেছে যে নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে। পলিটিক্যাল পার্টি চান যদি আরো কিছু রিফর্ম হোক, হওয়ার পরে ইলেকশন, সেক্ষেত্রে আরো 3 মাস এটা দেরি হতে পারে। গুটিকয় ছাত্রনেতা সরকারকে নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শনিবার বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের নানা কাজে অযাচিত হস্তক্ষেপ করা হচ্ছে। উপদেষ্টা পরিষদ থেকে দল গঠনের কাজ না করে 2 ছাত্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন তিনি। নুরুল হক নূর বলেন, নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারি গাড়িতে ঢাকা এসেছে ছাত্র জনতা, যা কাম্য নয়। আত্মপ্রকাশ অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের পরিবারকে আমন্ত্রণ না জানানোর সমালোচনা করেন তিনি। বলেন, ছাত্রনেতারা সরকারে থাকায় সরকারের নানা কাজে বিলম্ব হচ্ছে। এ সময় উপদেষ্টা পরিষদ পুনর্গঠন, শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন, গণহত্যার বিচার করে আওয়ামী লীগ নিষিদ্ধ ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি। যেহেতু আন্দোলনের পরিচিত মুখ থেকে সরকারের প্রতিনিধিত্বকারী ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছে, সেহেতু সরকারের নিরপেক্ষতা বজায় রাখা ও জনগণ সহ রাজনৈতিক নেতৃবৃন্দের আস্থা ধরে রাখতে সরকারে থাকা অন্য 2 ছাত্র উপদেষ্টা সহ সরকারের প্রতিনিধিত্বকারী সকল ছাত্রদের পদত্যাগের আহ্বান জানাচ্ছে। শেখ হাসিনা সহ জুলাই অভ্যুত্থানে হত্যার আসামিদের বিরুদ্ধে প্রধান কয়েকটি মামলা তদন্ত প্রতিবেদন চলতি মাসে হাতে পাওয়ার আশা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। প্রতিবেদন হাতে পেলে 1 থেকে 1.5 মাসের মাথায় বিচার শুরু করা সম্ভব বলে জানান তিনি। দুপুরে সিলেটের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে সব কথা জানান চিফ প্রসিকিউটর। বলেন, মামলায় আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। বিচার কাজে কোনো তাড়াহুড়ো নয়, কিন্তু অহেতুক বিলম্ব করে যাতে জনগণের আকাঙ্ক্ষা নষ্ট না হয় সেদিকে নজর থাকবে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। শেখ হাসিনা সহ প্রধান কয়েকটা মামলার তদন্তের রিপোর্ট এই মাসে অর্থাৎ মার্চ মাসের মধ্যেই আমরা পাবো বলে আশা করছি, এবং যদি আনুষ্ঠানিকভাবে এই তদন্তের রিপোর্ট আমরা পেয়ে যাই তাহলে আমরা তারপরে 1 মাস বা 1.5 মাসের মধ্যে আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। এই ছিল বিরতিহীন সংবাদে। সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।